এই হচ্ছে আমার ফিল্টারের অবস্থা। দেখেন আজকে অনেকটা দিন আমার ফিল্টার পরিষ্কার করা হয় না, তো করবো করবো বলে করা হয়নি এতদিন। তো আমি আজকে এখন ফজরের নামাজ পড়ে বসে পড়লাম এটা ক্লিন করার জন্য। তো এটার জন্য আমি নর্মালি কী করবো, দেখেন আমি যদি এটা দেখাই, অনেক ময়লা হয়েছে, অনেক 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 একদম বেশি ময়লা হয়েছে দেখেন। এবং এটা অনেকটা ময়লা হয়ে গেছে, অনেক আয়রন জমে গেছে, পানি টনি গন্ধ লাগতেছিল। তো এখন আমি এটাকে ক্লিন করবো, তার জন্য আমার কী করা লাগবে, আমি এরকম একটা বড় একটা গামলা নিয়ে নিচ্ছি, একটা পাতলা নিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা কুসুম গরম করবো পানিটাকে, বেশি করবো না, জাস্ট কুসুম গরম করবো, একদম বেশি করে পানি নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এটার মধ্যে কী করবো, আমি যেটা নর্মালি করি, লবণ ছেড়ে দিব। লবণ ভালো করছে, এই যে লবণ ছেড়ে দিলাম, মোটামুটি লবণ ছেড়ে দিলাম। এখানে লবণ দেওয়ার পর আমার বাসায় কিছু বয়স্ক লেবু ছিল, মানে এই লেবুগুলো রেখেছিলাম আমি আমি এটা ক্লিন করার জন্য, বাট ওই যে বললাম না করবো করবো বলে আর করা হয়নি, যার কারণে আমি এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখেন আমার কি অবস্থা হয়ে গেছে পাঙ্খাস ধরে। যাই হোক, এখন কথা হচ্ছে এটা রেখে দিয়েছিলাম জাস্ট এটা ক্লিন করার জন্যই। এখন অনেকটা দিন হয়ে গেছে বলে এটা একটু এরকম হয়ে গেছে, এটাকে আমি এখন কেটে নিব। দাঁড়ান আমি এটা কেটে নিয়ে আসছি। এরকম করে আমি কেটে নিয়েছি। তো যেহেতু আমি এরকম করে কেটে নিয়েছি, তো দেখি গরম হয়েছে কিনা, একটু গরম। তো আমি যদি এরকম করে কেটে নিয়েছি, আমি কী করবো, লেবুর রসটা, সম্পূর্ণ রসটা আমি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ছেড়ে দেবো। মাথাগুলোও কিন্তু আমি ফেলবো না, এটা সহই আমি দেবো। এই যে একদম এই যে আমি এতটুকু পরিমাণ গরম করবো যেন বেশি একদম হিট না হয়, অল্প। মোটামুটি ভালোই রস ছিল এটার মধ্যে। এর মধ্যে আমি যেটা করবো, আমি এটা একটু খুলে নেবো। হ্যাঁ, এই তো দেখেন কী পরিমাণ ময়লা হয়েছে, এটা জাস্ট আমি এটার ভেতর থেকে খুলে নিলাম। এই যে এটার ভেতর থেকে খুলে নিলাম, এই যে দেখছেন কী পরিমাণ ময়লা হয়েছে। এখন আমি এটাকে কী করবো, জাস্ট এটার মধ্যে ছেড়ে দেবো। যেহেতু আমার পানিটা যথেষ্ট হিট হয়ে গিয়েছে, আমি জাস্ট চুলটা অফ করে দেবো, দিয়ে এটা আবার নিব এগুলো সহ। আমি এই যে মোটামুটি ভালো গরমই হয়েছে। আর এইটাকে একটু যেহেতু মোটামুটি ভালো নোংরা হয়ে গেছে, তো আমি এটাকেও জাস্ট এই যে এভাবে করে এভাবে দিয়ে দেবো। আমি কিন্তু এইটা বা ওইটা, মানে এই দুইটার একটাও কিন্তু আমি সাবান দিয়ে ওয়াশ করবো না, ভুল করো না। তাহলে কি হবে, এগুলো যদি আমি সাবান দিয়ে ওয়াশ করি তাহলে এগুলোর মধ্যে সাবানের গন্ধ আসবে, বা আপনি লিকুইড যেটা দিয়ে করি, আমার কাছে মনে হয় লিকুইড যেটা দিয়ে করি না কেন, কী বলে, সাবানের গন্ধ আসবে। তো এটার জন্য আমি মূলত আমি কী করি, আমি এই যে এটা গরম পানি আর হচ্ছে কী বলে, এই যে লেবু দিয়ে আমি এটাকে অনেকটা টাইম আমি এটা ভিজিয়ে রাখবো। এখন তো হচ্ছে কয়টা বাজে জানেন, এখন হচ্ছে ভোর 5টা 17 বাজে। যেহেতু 5টা 17 বাজে ভোর, তো আমি বাসাটা করে নিই। তো 5টা 17 যেহেতু বাজে, আমি হচ্ছে গিয়ে, যেহেতু সকালবেলায় পানি দরকার হবে, আমার বাচ্চা পানি খাবে, তো এটা আমার এখনই ক্লিন করতে হবে। জাস্ট এটাকে আমি রেখে দিব, জাস্ট যেভাবে আছে এভাবেই। আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠবো, উঠে দেন আমি এটা ক্লিন করবো। তো এটাকে প্রায় হচ্ছে 4-5 ঘন্টা এটা এভাবেই থাকবে। ধরেন আমি যদি সকাল 10টা বাজে উঠি বা 9টা বাজে উঠি, তো হচ্ছে ওই টাইমটাই উঠেই আমি এটা ক্লিন করবো। 4-5 ঘন্টা আমি এটা রেখে দেবো এইভাবেই। তো আমি যদি একটু করে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ক্লিন হওয়া স্টার্ট করছে। অনেকে যেটা ভুল করে সাবান দিয়ে ওয়াশ করে, তো সাবান দিয়ে ওয়াশ করলে মনে হয় যে এটা ইয়ে থেকে যায়, মানে গন্ধটা লাগে এটার ভিতরে, পানির মধ্যে গন্ধ গন্ধ লাগে, একটা সাবানের একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা আমার কাছে মনে হয় লাগে। তো তার থেকে আমার কাছে সবচেয়ে যেটা বেস্ট উপায় আমার কাছে মনে হয়, এরকম লবণ, তারপর হচ্ছে লেবু, গরম পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখলে এটা ক্লিন হয়ে যাবে। তো এটার ম্যাজিকটা দেখাবো আমি সকালবেলা, তাহলে চলেন আমার বাকি প্রসেসে যাই। এটাও হচ্ছে গিয়ে এগুলো আমি সব সকালবেলা আমি ক্লিন করবো। এগুলো জাস্ট আমি এভাবে রেখে দেবো, এগুলো এখন আর কোনো কাজ নাই। ফিল্টারে পানি আছে যদিও, তো পানি থাকলেও আমি এটাকে এখন আর কিছু করছি না, কারণ এটা আমি সকালবেলা উঠেই আমি এটা ক্লিন করবো। তো সকালে বাকিটা আমি সকালে দেখাচ্ছি। তো এই তো আমি সকালে ঘুম থেকে উঠে আমি চলে আসলাম। সকালবেলা বলতে এখন দুপুর হয়ে গেছে, আমি আমার হাতে বাকি সব কাজগুলো কমপ্লিট করে দেন হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য চলে আসছি। দেখুন এই যে আমি কয়েক ঘন্টা, প্রায় তো হচ্ছে আমার 5টা থেকে 12টা, প্রায় তো হচ্ছে 8-9 ঘন্টা আমি রেখে দিয়েছি। আমি কিন্তু এটাতে কিছুই লাগাইনি, মানে এটাতে আমি কোনো কিচ্ছু করিনি, এটা যেভাবে ছিল জাস্ট ওইভাবে আমি দেখাচ্ছি। দেখেন এটা আমার কোনো ঘষা মাজা কোনো কিছুই কিন্তু, মানে কিছুই করা লাগতেছে না। এটা জাস্ট দেখেন এটা মাশাআল্লাহ কত ক্লিন হয়ে গেছে। হ্যাঁ এই দেখেন এগুলো কত ক্লিন হয়ে গেছে। তো আমি এটাকে কী করবো, এগুলোর ফিল্টারের সাথে আমি এরকম একটা ইয়ে পেয়েছিলাম, কী বলে এটাকে, এই মাজনি পেয়েছিলাম। তো এইটাকে আমি যেহেতু এই যে একটু একটু করে দাগ রয়ে গেছে, এটা থাকার কারণ হচ্ছে এটা কোনো ভালো মতো পানিতে ইয়ে হয়নি। যাই হোক, তো এইটাকে এটার মধ্যে একটু সাবান লাগানো ছিল। সাবান বলতে আমি হচ্ছে এই ফিল্টারের যে বডিটা আছে, আমি যদি একটু করে দেখাই, এই যে ফিল্টারের এই বডিটাকে আমি কী করি, এটাকে তো আমার ওয়াশ করতে হবে তাই না, এটার ভেতরটাও সবটা লাল হয়েছিল। তো এইটাকে আমি যেভাবে ক্লিন করি, এটা হচ্ছে আমি এই যে
কোমোডো। হ্যাঁ, এটার মধ্যে একটা ফিডার ওয়াশ, এটা হচ্ছে মূলত একটা ফিডার বোতল, তারপর এগুলার ওয়াশ আর কি। এটা আমি আমার বাচ্চা হওয়ার পর থেকে এটা আমি ইউজ করি। তো এইটাই আমি হচ্ছে জোর বোতল বা আমাদের খাবারের পানির বোতল যেগুলো থাকে এগুলো ওয়াশ করার জন্য আমি এটা মূলত ব্যবহার করি। আর এটার মধ্যে কোনো আলাদা কোনো গন্ধ বা কোনো কিছুই হয় না, যার কারণে আমি এখন এইটা দিয়ে, যেহেতু আমি এই ফিল্টারের পুরোটা বডি আমি ক্লিন করেছি, এখন হচ্ছে কি আমি এটা দিয়ে যে ক্লিন করলাম, তো এটার মধ্যে এই জন্য একটু সাবান লেগে আছে, তো এটা আমি ওয়াশ করে দিচ্ছি। তো এই তো এটার মধ্যে কিন্তু একটু পরিমাণে সাবান নাই। তো আমি এটাকে এখন কী করবো, আমি তো এক হাতে কাজ করছি, আমি দেখাতে পাচ্ছি না, এটাকে জাস্ট ধরে এই যে যেখানে একটু করে কালো হয়ে আছে এগুলোতে একটু বসে দেবো। দেখেন একদম ক্লিন হয়ে গেছে। এই যে এরকম করে একটু হাতে বসে দেবো। তো দাঁড়ান আমি একটু পরিষ্কার করে আসতেছি, এমনকি এই যে লেবুর যে খোসাগুলো থাকবে ওগুলো দিয়েও কিন্তু আমি একটু ইয়ে করবো। আচ্ছা দাঁড়ান, এই তো দেখেন আমি হচ্ছে এটা ক্লিন করে ফেলছি। তো আপনারা চাইলে ছোটো ছোটো পানি দিয়ে ক্লিন করতে পারেন, এটার মধ্যে আর আয়রন নাই, আর এটা যতটুকু আছে এইটা আর উঠবেও না, ঠিক আছে? এটা যতটুকু আছে এটা উঠবেও না, এটাতে নাকি সব মেয়াদ থাকে, তাই না? তো এই হচ্ছে আমার এটার অবস্থা। তো আমি এটাকে এখন সেটিং করবো, এটা আমি এখন ঠিক করবো। আর এটার মধ্যে আমি হচ্ছে এটা ওয়াশ করে ফেলছি, এটা আমার অলরেডি ওয়াশ করা হয়ে গেছে। আমি আপনাদের যদি দেখা একটু করে, এটা মোটামুটি আমার ওয়াশ করা হয়ে গিয়েছে। আমি এটা এখন লাগাবো। আর একটা ব্যাপার, যাদের ঘরে এই যে আমি আমার বাচ্চার যে ফিডার ওয়াশটা ইউজ করি, এটা যাদের না থাকবে অসুবিধা নাই, আপনারা চাইলে হচ্ছে এটাতে কখনো সাবান লাগাবেন না। এটাতে সাবান লাগালে একটা সাবানের গন্ধ আছে, যার কারণে আমি প্রেফার করবো এটাতে। আর এটাতে সাবান লাগাবেন না, চাকরিটাতে। আর হচ্ছে যেটা ফিল্টারিংয়ের কাজ করে এই দুটাকে কখনই সাবান লাগাবেন না, তাহলে পানি থেকে একটা সাবানের গন্ধ আছে। আর এটা যখন আপনি অনেকক্ষণ বা কয়েক ঘন্টা যখন আপনি গরম পানিতে বা লেবু পানিতে রেখে দিবেন লবণ দিয়ে, তখন হচ্ছে কি এটা অটোমেটিকলি এটার ভিতরে যে আয়রনটা থাকে এগুলো উঠে যায়। পরে যে একটা নেকড়া দিয়ে বা আমরা থাল বাসন ধুই, যে জালিটা আছে না, নতুন ইউজ করে না, ওই জালি দিয়ে একটু ঘষা দিয়ে এটা পরিষ্কার হয়ে যাবে। আর এই বডিটা আপনি চাইলে লিকুইড বিম দিয়ে একটু অল্প করে, একদম সামান্য পরিমাণে লিকুইড বিম দিয়ে আপনি চাইলে বডিটা ওয়াশ করতে পারেন। তো চলেন আমি সেটিং করে দেখাচ্ছি। তো এটা আমার লাগানো হয়ে গিয়েছে, আমি এটা আমার সেটিং করা হয়ে গেছে, দেখেছি। আর এই যে দেখেন, এটা আমি কিন্তু এটাতে কোনো রকম সাবান বা লিকুইড কোনো কিছুই লাগাই নাই, এটা জাস্ট পানি দিয়ে আমি ওয়াশ করে গেছি, ওই এতটুকুই। এই তো যাই হোক, আশা করি আমার ভিডিও সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।